আমরা যে রুমটাতে আছি সেটার বারান্দাতে আসলে এই দৃশ্য। কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া। এইদিকে পুরো পাহাড়ের সারি, ঠিক এই পাহাড়ের ঢালটা যেখানে নেমে গেছে সেই জায়গায় গাছপালার আড়ালে সাঙ্গু নদী বয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে হাঁটতে হাঁটতে সাঙ্গু নদী পর্যন্ত চলে যেতে পারবেন। চারিদিকে বনের যে জঙ্গলের যে একটা সাউন্ড, এখানে যখন একটু জোরে বাতাস বয় এবং যখন পুরো আকাশ জুড়ে মেঘের ছায়া আপনি দেখবেন, তখন আবার অন্যরকম দৃশ্য। প্রকৃতি যে এতটা নির্ভেজাল, এতটা অর্গানিক এখানে, এটা চিন্তাই করা যায় না। আর এই পাশটাতে একেবারে ঢাল হয়ে নেমে এসেছে যে পাহাড়ের সারি, সেই জায়গাটাও এই রিসোর্ট এলাকার মধ্যেই। বান্দরবান শহর থেকে একটু উপরে উঠে এসেছে আমরা। এখান থেকে নীলগিরি হচ্ছে 44 কিলোমিটার, আর রুমা বাজার যেটা সেটা হলো 42 কিলোমিটার। মানে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি প্রায় বান্দরবান শহর থেকে 2 কিলোমিটার উপরের দিকে। এখান থেকে রাস্তাটা সোজা উপরের দিকে উঠে গেছে, কিন্তু উপরের দিকে যে রাস্তাটা গেছে সেটাতে আসলে হেঁটে যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা এই জায়গাটায় যাব, বাগান বিলাসে ঘেরা, সামনে কৃষ্ণচূড়া। এই রিসোর্টটাতে আমরা থাকবো। এই রিসোর্টের নাম হচ্ছে দ্য ফরেস্ট হিল রিসোর্ট। আমরা এই রিসোর্টের যে অংশটাতে আছি তার অন্য পাশটাতে মনে হয় অজানা একটা জগৎ, নেচারের নিজস্ব জগৎ। এখানে অন্য কেউ মনে হয় এসে এই জায়গাটাকে নষ্ট করতে পারেনি। এই যে সাউন্ড, এটা কান পাতা লাগে না। মূলত এই সাউন্ডের মধ্যেই আপনি নিজেকে হারিয়ে ফেলতে পারবেন। ওয়াও! আমরা যে অংশে আছি তার চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর, অ্যাডভেঞ্চারাস জায়গা এটা। বাড়ির মতো দেখা যাচ্ছে। দেখে আসতে চাই সাহস করে। অনেকদিন কারো পা পড়েছে কিনা আমি শিওর না। এখানে আম ধরে আছে। আমের কোনো অভাব নাই বান্দরবনে। মনে হলো এই অংশটা পরিত্যক্ত পাহাড়ের গায়ে। সম্ভবত প্রথম দিকে রিসোর্টের একটা অংশ ছিল, পরে পরিত্যক্ত করা হয়েছে। তবে এটা ব্যবহার উপযোগী করতেও বেশি পরিশ্রম করতে হবে এমনটা না। এবং এবং এই পাশে যদি আমরা দেখি তাহলে এটা বলে না যে অনেক জঙ্গলের মধ্যে লুকোনো কোনো জিনিস থাকে। যারা অনেক বেশি অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের হয়তো এই অংশটা পছন্দ হলেও হতে পারে। এখানে কিছু লুকোনো কটেজ আছে যেগুলো একেবারে হিডেন। 1 2 3 4 4টা রুম। ও, এই কটেজ কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে কেউ কেউ আছে যে বছরের বিভিন্ন সময় এসে কোথাও যায় না, একেবারে নিরিবিলি এসব কটেজে থেকে যে কাজটা করে, হয়তো একটু পড়াশোনা করে, কেউ হয়তো লেখালেখি করে। তাদের জন্য এই প্রকৃতির অসাধারণ মিউজিক এবং নির্জনতা অবশ্যই অপরিহার্য। এটি হচ্ছে আমরা যে ফ্লোরটাতে আছি তার পাশের রুমটা। মানে এই যে রিসোর্ট, সেখানে যদি কেউ বড় ফ্যামিলি নিয়ে আসে, বন্ধুবান্ধব নিয়ে আসে, তাহলে 2টি রুম এবং ডাইনিং সব কিছু মিলিয়ে ব্যবহার করতে পারবে। সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই বেডরুমের একেবারে বেডের সাথেই কিন্তু ওই কৃষ্ণচূড়া, রাধাচূড়া, পাহাড়ের সারি, ঢালু, অন্যান্য আমের বাগান থেকে শুরু করে সব কিছু একেবারে বিছানার সাথে দেখা যায়। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠি।
এই যে আমরা ছাদের অংশে চলে এসেছি। এই যে রিসোর্টের যে টপ ফ্লোর, এটার উপরে কিন্তু এই বাগানটা। আমি এখানে বসে মাঝে মাঝে চা খাই। নিকো, নিকো, নিকো। ওর নাম হচ্ছে নিকো। হ্যাঁ, ওর বয়স 10 বছর। বিদেশি একটি জাতের কুকুর পোষা, এবং এই ধরনের কুকুরকে বলা হয় হচ্ছে যে কার্পেট ডগ। তারা একেবারে মানুষের গা ঘেঁষা হয়ে থাকে। ওদের যে জাত সেটার নাম হচ্ছে সিজু। পাহাড়ে, বান্দরবনের পাহাড়ে বিশেষ করে এই ফুলটা, মানে জবা ফুল, আমাদের বাড়িতেও প্রচুর জবা ফুল আছে বিভিন্ন রঙের, আমরা পছন্দ করি। কিন্তু বান্দরবনে আপনি যেখানেই যাবেন এই জবা ফুল চোখে পড়বে। সুন্দর সুন্দর উঁচু পাহাড়ের উপরে, রাস্তার পাশে। আমার কাছে মনে হয় যে জবা মূলত আসলে পাহাড়ের ফুল। আমরা যেখানে গিয়েছি বিভিন্ন রঙের, বিশেষ করে লাল রঙের জবাটা চোখে পড়েছে। এই নাও তোমার জন্য। এই রিসোর্টের রিসেপশন এবং রেস্টুরেন্ট দেখি নিচের অংশে। ওয়েলকাম জানাচ্ছে। রেস্টুরেন্ট এরিয়াটাও বিশাল। এই পাশটাতে একটা খোলা বারান্দার মতো, এখানে একটা মজার জিনিস আছে। ও এটা হচ্ছে মাটির চুলা। এখানে গেস্ট যারা আসে তাদের জন্য সম্ভবত মাটির চুলায় রান্না করা হয়। এটা লাকড়ি দিয়ে রান্না করে। আর এখানেও কিন্তু আম ঝুলে আছে। একটা আম পেড়ে খেতে চাই। এটা আম্রপালি। এসবের মধ্যে রাঙ্গুই নামে একটা স্থানীয় জাতের আম আছে। কামিনী ফুলের গাছ, নিচেরটাও বিছে আছে। এই যে সেই রাধাচূড়া আর কৃষ্ণচূড়ার বাহার। এখানে একটা ছোট্ট কটেজ আছে। এই জায়গায় একেবারে সারি ধরে যেসব গাছ আছে সবই হচ্ছে সফেদা ফলের গাছ। এগুলো অনেক বড় সাইজের। আমরা পারলাম কারণ হচ্ছে সফেদা নাকি গাছে পাকে না, এটা পেরে তারপরে হচ্ছে রেখে দিতে হয়। বান্দরবনে পুরো পাহাড় জুড়ে আসলে আমের ছড়াছড়ি। ও মাই গড, এগুলো সবগুলো গাছে ভয়ঙ্কর লেভেলের পিঁপড়া। সাকসেসফুল, কিন্তু আমার পায়ের সাথে একেবারে কাটা। এই পাশে একটা কটেজ আছে আলাদা, সুইমিং পুল আছে, মনে হয় এখন চালু নাই যেহেতু এখন সিজন না। এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং। মানে অনেক দল বল নিয়ে এসে কেউ কোনো কর্পোরেট প্রোগ্রাম যদি করতে চায় তাহলেও সেটা করতে পারবে। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা, যে এখানে ব্যাডমিন্টনের কোর্ট কাটা আছে। এই যে দেখুন, এখানে মং প্রু রান্না করছে। কি রান্না হচ্ছে আজকে হবে স্যার দেশি মুরগি, অরিজিনাল দেশি মুরগি। এই যে দেশি মুরগি, এই লাকড়ির চুলাতে আপনার মজাই আলাদা। গ্যাস চুলা চেয়ে মাটির চুলাই আলাদা। আমার নাম মমফ্রু। জি, আমি এখান থেকে এসে শিখছি। আগে ইলেকট্রিক কাজ করতাম, এখনো এখানে ইলেকট্রিক কাজও করি, কিন্তু রান্না বান্নারও করি। মজা হয়তো রান্না আপনাদের দেওয়াই আর কি। মাশরুম ওই যে জঙ্গল থেকে আনছে। এই ফরেস্ট হিল রিসোর্টে থাকতে থাকতে
আমাদের আসলে একটা বাড়ির মতো অনুভূতি তৈরি হয়েছে। মানে আমরা তো সাধারণত কোথাও বেড়াতে গেলে খুব দ্রুততম 2-1 দিনের মধ্যেই বাসায় ফিরতে ইচ্ছা করে, নিজের বাড়িতে ফিরতে ইচ্ছা করে। এখানে যেটা হয়েছে যে আমরা বাইরে বেড়াতে গেলে সন্ধ্যা হলেই আমরা বলি যে বাসায় ফিরে যাই। বাসায় আমি বলি যে বাসা কেন, এটা তো রিসোর্ট। আসলে বাসার মতো অনুভূতি তৈরি হয়েছে। এই জায়গায় আজকে দুপুরে আমাদের খাবার হচ্ছে আম দিয়ে শুটকি, আর এটা হচ্ছে মুরগি, পাহাড়ি মুরগি, আর এইটা স্পেশাল চিকেন সালাদ। আমরা নিচে যে মাটির চুলা দেখেছি সেগুলোতেই কিন্তু এগুলো রান্না করা। আজকে আমরা আর একটু গহীনে যাওয়ার জন্য বের হয়েছি। রিসোর্টের যে অংশটুকুতে একেবারে পরিষ্কারভাবে দেখা যায় তার পাশে আরও বিস্তৃত মোটামুটি গহীন জঙ্গলের মতো দেখা যাচ্ছে। এই জায়গাগুলোতে এখানে তো প্রচুর আম আর আম। এইটাই সম্ভবত রাঙ্গুই আম। রাং মানে হচ্ছে যে বুক, আর গুই মানে হচ্ছে ফাটা, এরকমটা বলা হয়েছে। অলরেডি হচ্ছে যে আমরা একটু ভয় পেয়ে গেছি। তাহলে যাব না? ক্যামেরাম্যান মোটামুটি ভয় পেয়ে গেছে। ঝিরি বা পানি নেমে যায় এদিক দিয়ে। এমনও হতে পারে যে এই রিসোর্টে যদি আপনি থাকেন, তাহলে বান্দরবনে যদি আসেন তাহলে তো অনেক জায়গা দেখার প্ল্যান থাকে। নীলগিরি যাবেন, থানচি যাবেন, তমাটঙ্গি নামে নতুন একটা পর্যটন স্পট হয়েছে, সেখানে যাবেন। কিন্তু যদি একটা বেলা মনে করেন যে এই রিসোর্টের এরিয়ার মধ্যে কি আছে, তাহলে আপনাকে আপনার রোমাঞ্চকর একটা অ্যাডভেঞ্চারের নেশা আপনার পেয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি এমনও হতে পারে যে কোথাও যাবেন না। পুরোটা জুড়েই কিন্তু হচ্ছে পেঁপে গাছ লাগানো হয়েছে। এই জায়গায় এসে এই কৃষ্ণচূড়া, রাধাচূড়া, এই রোমাঞ্চকর ল্যান্ডস্কেপ, এই জায়গায় এসে একটা কথা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমার পিছনে যে ক্যামেরা ধরে আছে আমার স্ত্রী, আমার ওয়াইফ, সে খুবই কষ্ট করে এই কাজটা করছে। মূলত ক্যামেরাম্যান হলে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হইতো না, কিন্তু সেই কাজটা কখনোই করে না, পারে না। 2-1 বার করলেও আমি হয়তো তার ভুল ধরি, কিন্তু এখন সে দুর্দান্ত কাজ করছে। প্রশংসাটা করে রাখলাম আপনাদের পক্ষ হয়ে, আমার নিজের পক্ষ হয়ে। এই যে এখানে দেখুন, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেটাতে আমরা আছি। এবং আমার বাম পাশে যে নীল টিনের যে ছাউনি দেখতে পাচ্ছেন রাধাচূড়া আর কৃষ্ণচূড়ার নিচে, সেটাতে কটেজ আছে। সামনের কৃষ্ণচূড়া রাধাচূড়ার যে দৃশ্য আমরা জানালা থেকে দেখেছি সেটা হচ্ছে সামনের অংশ, এবং ওই বারান্দা থেকে যে অংশ দেখা যাচ্ছিল সেটা হচ্ছে এইটা। ডান পাশের নিচে সাঙ্গু নদী, এবং পুরোটা সারি ধরে আমের বাগান। সবশেষে একটা কথা বলি। কথাটা হচ্ছে যে এই রিসোর্ট কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি যে বছরে একটা মাস আমি এখানে এসে থাকতে চাই, এবং সেটা যে পর্যটনের যে মৌসুম থাকে, শীতকাল মোস্ট প্রবাবলি, সেই সময়ে না, বর্ষায় থাকবো বা এরকম তীব্র গরমের মধ্যে এসেও থাকতে পারি। অনেক 100টা জায়গা, 10টা 20টা জায়গা আমরা দেখতে যাব না। তো একটা মাসে টানা থাকবো না, টানা থাকাও সম্ভব নয়। ওই একটা মাসে যে কাজটা করতে চাই, হয়তো লিখলাম, বই পড়লাম, আশেপাশে এরকম হাঁটলাম, আরও অনেক জায়গায় যে সুন্দর সুন্দর ছবি তুলতে হবে এমন তো কোনো টার্গেট থাকবে না তখন। এবং 1 মাস কিন্তু একবারে এসে থাকাও সম্ভব না। যে কাজটা করতে পারি, কোনোবার এসে হয়তো 3 দিন থাকলাম, কোনোবার এসে 10 দিন থাকলাম, কোনোবার এসে 5 দিন থাকলাম। এইভাবে একটা মাস আসলে এই রিসোর্টে
বছরে একটা মাস আমি থাকবো, এটা মোটামুটি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। কারণ অনেকগুলো রিসোর্টের হোটেলে থাকার অভিজ্ঞতা তো হয়েছে, সেখানে অনেক লাক্সারি করতে গিয়ে আসলে যে প্রাকৃতিক পরিবেশ প্রকৃতি সেগুলোকে অনেকটা আর্টিফিশিয়াল করে ফেলা হয়, কিন্তু এই জায়গায় প্রকৃতিকে একেবারেই নিজের মতো করে রাখা হয়েছে। সুতরাং একেবারে প্রকৃতির কাছে গিয়ে প্রকৃতির ভেতরে গিয়ে বসবাস করার যে মজাটা, সেটা এখানে এসে আমি নিতে চাই যদি বেঁচে থাকি।